সম্মানিত আমিরে জামাত, যাকে নিয়ে তার শত্রু কথা বলতে ভয় পায়, তার মর্যাদার কাছে তাকে নিজে ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন, এটি আপনার শুধু শিক্ষার ফসল নয়, আপনাদের রাজনৈতিক অসৌজন্যতা, এটা যা করেছেন জনগণ তা মেনে নিতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে যে অন্ধকার ঘনঘটার যাত্রা শুরু হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে যে নষ্ট রাজনীতির যাত্রা শুরু হয়েছিল, সেই রাজনীতির সূচনা হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে শুধুমাত্র ছাত্র শিবির জামাত ইসলামের কর্মীদের হত্যা করা হয় নাই। 28 অক্টোবরে শুধুমাত্র আমার ভাইদের হত্যা করা হয় নাই। 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রের সাথে আঘাত করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি 1991 সাল থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে ডিপ স্টেটের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় 2008 সালে 29 ডিসেম্বর সেই সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি দেশের দিল্লি থেকে পাঠানো পরিকল্পনার আলোকে বাংলাদেশে একটি শাসন ব্যবস্থা চালিয়ে দেওয়া হয়েছিল। আর আমরা দেখেছি সেই শাসন আমলে এই বাংলাদেশের গুমের রাজনীতি, আমরা দেখেছি খুনের রাজনীতি, আমরা দেখেছি হত্যা রাজনীতি, আমরা দেখেছি আলেমদের ফাঁসি দেওয়ার রাজনীতি। এটি মূলত বাংলাদেশ থেকে নয়, এটি পরিচালনা হয়েছিল আর একটি দেশের পরিকল্পনার আগে করেছিল তারা। সম্মানিত উপস্থিতি, 28 অক্টোবর এসেছিল বলেই পিলখানার হত্যাকাণ্ড হয়েছিল। 28 অক্টোবর এসেছিল বলেই 5ই মে আলেমদের হত্যা করা হয়েছিল। 28 অক্টোবর এসেছিল বলেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। আজ 28 অক্টোবরের খুনিদের আমরা শুধু বিচার চাই না, বিচার ইতিমধ্যে বাংলাদেশের জনগণ করে দিয়েছে। যারা জনগণের ক্ষমতাকে বিশ্বাস করে না, বাংলাদেশে তা জনগণ তাদের কি করতে পারে সেটি